নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি প্রভু আবার এসে গেছি। যাই হোক, তোমাদের আজকে একটা কথা বলবো। তো আজকে আমি স্বরবিজ্ঞানটা তোমাদের বলবো। এই স্বরবিজ্ঞান অ্যাকচুয়ালি গতকাল রাতে আমার একটু ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে। আমি 10টার মধ্যে ঘুমাই, আর গতকাল আমার ঘুমাতে ঘুমাতে 11টা হয়ে গেছে। তাও ঘুম আসছিল না। তখন আমি 5 মিনিট স্বরবিজ্ঞান প্রয়োগ করলাম। স্বরবিজ্ঞান হলো শিব স্বরবিজ্ঞান এবং স্বর সায়েন্স, স্বর যোগা। এইটা অ্যাকচুয়ালি আমাদের এনশিয়েন্ট যে ইন্ডিয়ান ফিলোসফি, সেই ফিলোসফির একটা অংশ। সেটা 5 মিনিট আমি প্রয়োগ করার পরে আমার ব্রেনের যে ফ্রিকোয়েন্সি, ব্রেনে 5টা ফ্রিকোয়েন্সি চলে: আলফা, বিটা, থিটা, ডেল্টা অ্যান্ড গামা। এই 5টা ফ্রিকোয়েন্সি সবসময় চলে। আমরা যখন সারাদিনে অ্যাক্টিভ থাকছি প্রচণ্ড পরিমাণে, তখন বিটা ফ্রিকোয়েন্সি চলছে। তারপরে যখন আমরা স্বাভাবিক, নর্মাল এবং রিল্যাক্স পজিশন আছে, তখন আলফা। তারপরে হচ্ছে থিটা। তারপরে যখন রাত্রেবেলা, গভীর রাত্রে আমরা ডিপ স্লিপে যাচ্ছি এবং রিপেয়ারিং স্টেজ, সেটা হচ্ছে ডেল্টা। এবং সর্বোচ্চ যে সুপার কনসাস স্টেট, সেটা হচ্ছে গামা স্টেট। এই ফ্রিকোয়েন্সিগুলো আমাদের ব্রেনের মধ্যে চলে। ব্রেন মানে আমাদের ব্রেনের যে পার্ট, বস অফ দ্য ব্রেন হচ্ছে পিএফসি। পিএফসি হচ্ছে প্রি ফ্রন্টাল কর্টেক্স। তো আমরা স্বরবিজ্ঞানের মাধ্যমে আমরা প্রি ফ্রন্টাল কর্টেক্সে এই ফ্রিকোয়েন্সিগুলো তৈরি করতে পারি। তো তখন আমি কি করলাম, চোখটাকে বন্ধ করলাম। 5 মিনিট চোখ বন্ধ করে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস গ্রহণ করলাম। গ্রহণ করার পরে তারপরে আমি নিজের স্বরটাকে দেখব। স্বর মানে আমরা ছোটোবেলায় পড়েছি যে স্বরবর্ণ সবাই পড়েছি না, স্বর, স্বরের র, স্বরের আ, এগুলো পড়েছিলাম, মানে শ্বাস। হ্যাঁ, এই স্বর বিজ্ঞানে আমরা দেখব এইভাবে যে কোন নাসিকায় আমাদের শ্বাসটা পড়ছে। আমার এখন ডান এবং বাম নাসিকায় সমানভাবে শ্বাস চলছে। তো গতকাল রাতে আমি যেটা বলছিলাম, আমার ডান নাসিকা প্রচণ্ড তীব্র, যেটা সূর্য ছিল, সূর্য অংশ, সেই সূর্য স্বরের মধ্যে দিয়ে আমার প্রচণ্ড গতি চলছিল। তখন আমি ওটা শীতলীকরণের জন্য আমি চন্দ্র অংশ এটাকে অ্যাক্টিভেট করলাম, এবং সেটা চন্দ্রবেদনা, যে চন্দ্রভেদী যে প্রাণায়াম, সেটা অ্যাক্টিভেট করলাম। সেটা কিভাবে করলাম আমার আগের ভিডিওটা দেখলেই বুঝে যাবে। যে বিষ্ণু মুদ্রায় ডান নাসিকা বন্ধ করে বাম নাসিকা দিয়ে শ্বাস আস্তে আস্তে ভরব, তারপরে বন্ধ করলাম, ডান নাসিকা দিয়ে আস্তে আস্তে ছাড়ব। এটা 5 মিনিট করার পরে আমার যে বিটা ফ্রিকোয়েন্সি চলছিল ব্রেনের মধ্যে প্রচণ্ড পরিমাণে, যেটা তীব্র আলোতে হোক, বিভিন্ন অ্যাক্টিভিটি এবং পড়াশোনা এবং অন্যান্য যে ভিডিও দেখা বা করার জন্যই হোক, যাই হোক, সেটা চলছিল। সেটা আস্তে আস্তে আমি প্রথমে আলফা থেকে থিটা ফ্রিকোয়েন্সিতে চলে এলো, এবং থিটা থেকে যখন বসে বসে করার পরে আমার নিদ্রা এসে গেল, তখন গভীর নিদ্রাতে গেলাম। সেই গভীর নিদ্রাতে তখন ওটা ডেল্টা ফ্রিকোয়েন্সিতে চলে গেল। এবং ডেল্টা ফ্রিকোয়েন্সিতে আমাদের শরীরের, মনে সমস্ত রিপেয়ারিং হয়, এবং পরের দিনের জন্য কর্মজীবনে যোগ দেওয়ার জন্য আমাদের শরীর মনটাকে আমাদের রেডি করে। তো আর এইভাবে ঘুম এসে গেল, এবং গভীর নিদ্রা, এবং ভোর 5টায় আবার আমার ঘুম ভেঙে গেল যথারীতি, এবং কোনো রকম অসুবিধা হলো না। এরপরে বন্ধুরা, আমি তোমাদের গামা ফ্রিকোয়েন্সিতে পৌঁছানোর যে পদ্ধতি, সেটাও তোমাদের আমি বলে দেব। এই ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের ব্রেনের গিয়ার। একটা গাড়ি চালানো শিখতে গেলে যেরকম গিয়ার থাকে, 5টা গিয়ার: ফার্স্ট গিয়ার, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, টপ গিয়ার। তো এই গিয়ার কন্ট্রোল এসে গেল মানে আপনি গাড়ি চালানো শিখে গেলেন। তো সুতরাং এই ফ্রিকোয়েন্সিগুলো আমাদের আধুনিক বিজ্ঞান, নিউরো সায়েন্স, এগুলো বলছে যে এই ফ্রিকোয়েন্সিগুলোই হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে মেন কার্যকারিতা বা পারফরমেন্সটাকে কন্ট্রোল করে। আর এই কন্ট্রোলের মেন যে অংশ, সেটা হচ্ছে স্বরবিজ্ঞান। সুতরাং বোঝা গেছে। নমস্কার, আজকে এইটুকুই, ধন্যবাদ।